একঘেয়েমি মাছ রান্না না করে একদিন আমার মতো করে দেখুন। এটা ভীষণ মজার হয়। আজকের পর্বে আপনাদের সাথে আমার নানির হাতের মজাদার একটা ট্যাংরা মাছের তরকারি রেসিপি শেয়ার করব। এই জন্য আমি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মজাদার এই তরকারিটা রান্না করার জন্যে মাছগুলো ভেজে রান্না করতে হবে। মাছগুলো মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি কিছু গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর মাঝখানে একটা করে ফালি দিয়েছি। আলুগুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করেই নিতে হবে। এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে মসলাগুলো আমি মাছের মধ্যে ব্যবহার করেছিলাম, সেই মসলাগুলোই আমি আলুর মধ্যেও দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে চলে যাব রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম না হলে কিন্তু মাছ একটার সাথে একটা লেগে যাবে বা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলো একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজেই উঠিয়ে নিব। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লাগবে মাছগুলো ভেজে নিতে। যেহেতু মাছের মধ্যে ডিম ছিল, দেখেন ডিমগুলো বের হয়ে এসেছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই মাখিয়ে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আলুগুলো আমি ৫-৭ মিনিটের মতো ভেজে নিব। আলুগুলো কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে। এতে করে তরকারির স্বাদটা খুবই ভালো আসবে। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি ২ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজের গন্ধটা চলে যাবে। এখন ব্যবহার করছি টমেটো। আমি এখানে ফ্রোজেন করা একটা টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লাস্টে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে বাটা। সামান্য একটু পানি দিয়ে এখন মসলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আলু সেদ্ধ করা তাই কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মোটামুটি ৫-৭ মিনিটের মধ্যেই আলু খুব ভালো করে কষানো হয়ে যাবে। এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। ভরে, ভরে ১.৫ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। পানি দিয়ে সবকিছু আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমার সময় লেগেছে ৭ থেকে ৮ মিনিটের মতো। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলুর মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব ৪ থেকে ৫ মিনিট। ৪-৫ মিনিট রান্না করার পরেই কিন্তু আলু দিয়ে ট্যাংরা মাছের এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে গরম, গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে। একঘেয়েমি মাছ রান্না না করে একদিন এইভাবে রান্না করে দেখবেন, এই রান্নাটা ভীষণ টেস্টি হয়। আমার নানির হাতের এই রান্নাটা আমরা সবাই খুব বেশি পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।